নবী নবী করি আমি, নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়? ও নবী যদি আমার আপন হয়, বলেন নবী যদি আমার আপন, বলেন নবী নবী করি আমরা, নবী নবী করি আমরা, আমরা আবার কিসের ভয়? নবী যদি আমরা আপন হই, বলেন নবী যদি আমরা আপন হয়। আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে আসার 1000 বছর আগের ঘটনা। ইয়ামানের মধ্যে বাজান একজন বাদশা ছিল, ওনার নাম ছিল বাদশা তুব্বাউল হুমায়রি। একদিন উজিরকে ডাকি বললেন, উজির রে, গোটা পৃথিবীটা সফর করব, পৃথিবীর মধ্যে কি আছে না আছে গোটা পৃথিবীটা সফর করে আমি আমার আল্লাহর নিদর্শনগুলো দেখব। উজির তুমি কি যাইবা? উজির ডাক দিয়ে বললেন, অবশ্যই যাব। বাদশা ডাক দিয়া বলেন, উজির শুধু আমরা দুইজনে কেন যাব? একটা কাজ করো, 1,32,000 সেনাবাহিনী প্রস্তুত করো। 1,32,000 সেনাবাহিনী নিয়ে আমরা পৃথিবীর ভ্রমণে যাব। উজির কি করলেন? 1,32,000 সেনাবাহিনী প্রস্তুত করলেন। জোরে বলুন সুবহান। বাদশা ডাক দিয়া বলেন, উজির এইবার পুলিশ আবার 1,13,000 রেডি করো। সুবহানাল্লাহ বলেন। পুলিশ কত হাজার? 1,13,000। উজির 1,13,000 পুলিশ কি করলেন? প্রস্তুত করলেন। বাদশা ডাক দিয়া বললেন, উজির রে, 12,000 ডাক্তার তুমি প্রস্তুত করো। আমরা যদি অসুস্থ হয়ে যাই, 12,000 ডাক্তাররা মিল্লা আমাদেরকে চিকিৎসা করবেন। জোরে বলুন সুবহান। উজিরে 12,000 ডাক্তার প্রস্তুত করলেন। আল্লাহু আকবার বলেন। বুঝেনই তো কেমন ডাক্তার, মনে করেন সব প্রফেসর। এবার বাদশা ডাক দিয়া বলেন, উজির আমরা যদি অসুস্থ হয়ে যাই, যদি ডাক্তার আমাদেরকে সুস্থ না করতে পারে, 12,000 কবিরাজ তুমি প্রস্তুত করো। এইবার উজিরে 12,000 কবিরাজ আবার প্রস্তুত করলেন। জোরে বলুন সুবহান। বাদশা ডাক দিয়া বলেন, উজির আমরা সবাই একসাথে যাব, আলেম উলামারও তো দরকার আছে। 12,000 আলেম তুমি বাছাই করো। এই ইয়ামেনের মধ্যে যারা বড় বড় আলেম তাদেরকে 12,000 যাচাই বাছাই করো। উজির 12,000 আলেম প্রস্তুত করলেন। আল্লাহু আকবার বলেন। 1,32,000 সেনাবাহিনী, 1,13,000 পুলিশ বাহিনী, 12,000 ডাক্তার, 12,000 কবিরাজ, 12,000 আলেম, সকলকে লইয়া একসাথে বাদশা তুব্বাউল হুমায়রি, ইয়ামেনের বাদশা, পৃথিবী সফর করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। জোরে বলুন সুবহান। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে, অনেক মায়া করে আজকের পবিত্র ঈমানি, নূরানি, ইরফানি জান্নাতের বাগান, বেহেশতের বাগান, উলামায়ে কেরামের মজলিস, আজকের পবিত্র জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ আমাদেরকে আসার মতন সুযোগটুকু দিয়েছেন। আসুন আমরা সকলে মিলে আমাদের মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করে নেই। আমরা ঈমানের আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মালিকের দরবারে আমরা আরেকটা বার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তার হাবিবের উম্মত করেছেন। আমরা এমন একজন নবীর উম্মত হয়ে গেলাম, যেই নবীর মাধ্যমে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন। জোরে বলুন সুবহান। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল জান্নাতে না যাব, কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। আমার পূর্বে সমস্ত নবী রাসূলদের জন্য জান্নাতে যাওয়া হারাম থাকবে। এমন কি যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলের উম্মতেরাও জান্নাতের মধ্যে যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল আমাদের নবীজির দাম বাজান কম না বেশি? একটু বড় করে বলতে হবে, আমাদের নবীজির মর্যাদা বাজান কম না বেশি? আমরা নবীজির উম্মত হওয়ার কারণে আমাদের দাম কমছে না বাড়ছে? আরো বড় করে বলতে হবে, আমাদের মর্যাদা বাজান কমছে না বাড়ছে? মূলত আমাদের নবীজির কারণে আমাদের মর্যাদা বেড়ে গেছে, আমাদের সম্মান বেড়ে গেছে। কোরআনের মধ্যে এসেছে কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ বলতেছেন
তোমরা হয়ে গেলে শ্রেষ্ঠ নবীর উম্মত। বড় করে বলুন সুবহান। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত ডিক্লার দিলেন কে? ঘোষণাটা দিলেন কে? আল্লাহ আদম নবীর উম্মতদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবীজির উম্মত বলে নাই। ইব্রাহিম নবীর উম্মতদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বলে নাই। হযরত দাউদ নবীর উম্মতদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বলে নাই। আমরা এসেছি সব নবী রাসূলের উম্মতদের পর, কিন্তু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দাম এতই বেড়ে গেছে, আমাদের মর্যাদা এতই বেড়ে গেছে, আমাদের সম্মান এতই বেড়ে গেছে, এই জমিনের মধ্যে আমরা হয়ে গেলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। ও বাজান, আমরা এমন একজন নবীর উম্মত হয়ে গেলাম যেই নবীকে স্বয়ং আল্লাহ দাওয়াত করে আরশে আজিমের মধ্যে নিয়েছেন। জোরে বলুন সুবহান। আমরা কেমন নবীর উম্মত হয়ে গেলাম যেই নবীজির নাম আজানের মধ্যে আছে না নাই? যেই নবীজির নাম ইকামতের মধ্যে বাজান আছে না নাই? যেই নবীজির নাম কালিমা শরীফের মধ্যে বাজান আছে না নাই? আপনাদের হুররা একটা মানুষ যদি মারা যায়, আপনারা কি একটু খেয়াল কইরা দেখছেন? আপনারা যখন তাকে কবরের মধ্যে দাফন করেন, তখনও কিন্তু আপনারা নবীর মিল্লাতের নাম নিয়ে কবরের মধ্যে শোয়ান। কথা বলেন ঠিক কিনা? লোকটাকে যখন আপনারা কবরের মধ্যে দাফন করেন, তখন আপনারা সবাই মিলে একটা দোয়া করেন। কোন দোয়া? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে পড়েন না সবাই? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে। এই দোয়াটা বাজান আমরা পড়ি কি পড়ি না? ও বাজান, কেমন নবীর উম্মত যেই নবীজির নাম আজানের মধ্যে রয়েছে, যেই নবীজির নাম ইকামতের মধ্যে রয়েছে, যেই নবীজির নাম কালিমা শরীফের মধ্যে রয়েছে, যেই নবীজির নাম জান্নাতের মধ্যে আল্লাহ নামের সাথে রয়েছে। জোরে বলুন সুবহান। হযরত আদম নবী বলেন, আল্লাহ আমাকে সর্বপ্রথম সৃষ্টি করে জান্নাতের মধ্যে জায়গা দিয়েছিলেন। আমি জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে দেখলাম, আমি আদম নবীর নাম জান্নাতের ভেতরে নাই, ইব্রাহিম নবীর নাম জান্নাতের ভেতরে নাই, মুসা নবীর নাম জান্নাতের ভেতরে নাই, দাউদ নবীর নাম জান্নাতের ভেতরে নাই, সুলাইমান নবীর নাম জান্নাতের ভেতরে নাই। জান্নাতের মধ্যে একজন নবীজির নাম রয়েছে, আর সেই নবীটাই হলেন আমাদের নবী। বড় করে বলুন সুবহান। ওই নবীকে বাজান সবচেয়ে বেশি ভালোবাসে কে? আরো বড় করে বলতে হবে, ওই নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেন কে? আল্লাহ তার বন্ধুকে এতই ভালোবাসেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলতেছেন, হাবিব আপনি সবাইকে জানায়া দেন, পৃথিবীর সকল মুমিন ঈমানদারদেরকে জানায়া দেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা আমি রাসূলকে আগে ভালোবাসো। আল্লাহ বলেন, বন্ধুগো, জমিনের মধ্যে আপনাকে যারা ভালোবাসবে, আপনাকে ভালোবাসার বদলতে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আমি আল্লাহ শুধু তাকে ভালোই বাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের গুনাহগুলো maaf করে দিব। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। ও বাজান, নবীকে ভালোবাসলে লাভ হয় না লস হয়? আরো বড় করে বলতে হবে, লাভ হয় না লস হয়? লালন কি চমৎকার করে বলে গেছে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠের ওই নৌকা খানি, রূপকাঠের ওই নৌকা খানি, সেই নৌকার নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বলেন না, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা
মুয়াহিদ কাফের তারা এই দুনিয়ায় ভজনে তার নাই মজুরি দলিলে সাপ লিখালয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় আল্লাহু আকবার বলেন। ও বাজান, আমরা এমন নবীর উম্মত হয়ে গেলাম, আমরা যদি ওই নবীকে ভালোবাসতে পারি, আমরা যদি ওই রাসূলকে ভালোবাসতে পারি, রাসূলকে ভালোবাসার বদলতে স্বয়ং আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। ঘোষণাটা কার? আরো বড় করে বলতে হবে, ঘোষণাটা কার? এই যে আমরা মদিনা মদিনা নাম শুনতেছি, বাবা গো, এই মদিনার কোনো দাম ছিল না এক সময়, এই মদিনার কোনো মর্যাদা ছিল না এক সময়, এই মদিনার কোনো সম্মান ছিল না এক সময়। আপনার নবীর কদম মুবারক, আমার নবীর কদম মুবারক যখন মদিনার মাটির মধ্যে লাগলো, মদিনার দাম তো বেড়েছে, এমনকি মদিনার মাটির দাম সহ বেড়ে গেছে। নবী বলেন গুবারুল মদিনাতি শিফাই কুল্লি দাইন, আল্লাহর রাসূল বলেছেন মদিনার মাটিটা প্রত্যেকটা রোগের জন্য একটা ঔষধ। জোরে জোরে বলুন সুবহান। ও বাজান, মদিনার মধ্যে নিয়ামত আছে না নাই? আপনাদের বাড়ির কেউ যদি হজ করে থাকেন, উনাকে জিজ্ঞেস করবেন, ওগো হাজী সাহেব, মদিনার গুনাগুণ সম্পর্কে আমার একটু জানান না। তখন তিনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবেন, মদিনার মধ্যে একটা জায়গা রয়েছে, যেই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। জুড়ে বলুন সুবহান। মদিনার মধ্যে ওই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। আল্লাহর নবী বলেন, যারা মদিনা শরীফের মধ্যে যাইয়া রিয়াজুল জান্নাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়লো, সে যেন আমার আল্লাহর জান্নাতের ভেতরেই 2 রাকাত নামাজ পড়ে নিল। আপনি যদি হাজী সাহেব জিজ্ঞেস করেন, ওগো হাজী সাহেব, মদিনার মধ্যে আর কি নিয়ামত আছে আপনি বলেন না, হয়তো হাজী সাহেব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবেন, মদিনার মধ্যে বিশাল বড় একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়টার নাম হলো উহুদের পাহাড়। জোরে জোরে বলুন সুবহান। পাহাড়টার নাম কি? উহুদের পাহাড়। আল্লাহর নবী বলেন, উহুদের পাহাড়টা আমাদেরকে ভালোবাসেন, এমনকি আমি নবী রাহমাতুল লিল আলামিন উহুদের পাহাড়টাকে ভালোবাসি। উহুদের পাহাড়ের নিচে নবীজির আদরের চাচা হযরত আমির হামজা শুয়ে আছেন। জোরে জোরে বলুন সুবহান। আপনি যদি একজন হাজী সাহেবকে জিজ্ঞেস করেন, ওগো হাজী সাহেব, মদিনার মধ্যে কি আছে, দয়া করে বলেন না, হয়তো হাজী সাহেব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবেন, মদিনার মধ্যে আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে। নবী বলেন, আমি যেই মাটির মধ্যে শুয়ে আছি, এই মাটিটার দাম আল্লাহর আরশের চাইতে আরো বেশি গুণ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, মান যারা কাবিনি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী বলেন, যারা হজ করে মদিনাতে আসলো, মদিনাতে আসি আমি রাসূলের রওজা শরীফ জিয়ারত করলো, সে তার জন্য কিয়ামতের ময়দানে আমি রাসূল সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। ও বাজান, আপনি যদি একজন হাজী সাহেবকে জিজ্ঞেস করেন, ওগো হাজী সাহেব, ওই মদিনার মধ্যে কি আছে বলেন না, হাজী সাহেব হয়তো চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবেন, মদিনার মধ্যে বিরাট বড় একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো মসজিদে নববী। আল্লাহর নবী বলেছেন, যারা মসজিদের নববীর মধ্যে 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 1 রাকাত নামাজ পড়ার বদলতে তার আমল নামার মধ্যে 50,000 গুণ সওয়াব দিয়ে দেয়। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন, ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়াছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের হাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝবে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহু আকবার বলেন। বোঝা গেল মদিনার দাম বাড়ছে কার কারণে? নবীজির কারণে। জবান খুলে বলেন কার কারণে? ও বাজান, নবীজির সাহাবাদের দাম বেড়েছে নবীজির কারণে, সাহাবাদের মর্যাদা বেড়েছে নবীজির কারণে। যেই সমস্ত নবীজির সাহাবারা জানের চাইতে প্রাণের চাইতে সমস্ত কিছুর চাইতে রাসূলকে ভালোবেসেছিলেন, আল্লাহর নবীজি তাদের প্রতি সন্তুষ্ট হইয়া, নবীজি তাদের প্রতি রাজি হইয়া, আল্লাহর নবী তাদেরকে নাম ধরে ধরে জমিনের মধ্যে জান্নাতের ডিক্লার দিয়েছে। নবী জমিনের মধ্যে জান্নাতের ডিক্লার দিছে কি দিছে না? ও বাজান, আদম নবী জান্নাতের ঘোষণা দিতে পারে নাই, ইব্রাহিম নবী জান্নাতের ঘোষণা দিতে পারে নাই, দাউদ নবী জমিনের মধ্যে জান্নাতের ডিক্লার দিতে পারে নাই, সুলাইমান নবী জমিনের মধ্যে জান্নাতের ডিক্লার দিতে পারে নাই। আমাদের নবীজি নাম ধরে ধরে 10 জন ব্যক্তিকে জমিনের মধ্যে জান্নাতের ডিক্লার দিয়েছে। বোঝা গেল আমাদের নবী জান্নাতের ঘোষণা দিতে ক্ষমতা দিছে কেডা? জোরে বলেন না, ক্ষমতা দিছে কেডা? ডাইরেক্ট নবী নাম ধরে বললেন, আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ তুমি জান্নাতি, আব্দুল্লাহ ইবনে মাসউদ জান্নাতি। এইভাবে যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, অর্থাৎ আমাদের নবীজি 10 জন ব্যক্তিকে এই জমিনের মধ্যে জান্নাতের ঘোষণা দিয়েছেন। জান্নাতের মালিক কে? জোরে বলতে হবে। জান্নাত নির্মাণ করলেন কে? জান্নাত বানাইছেন কে? জান্নাতের মালিক হলো আল্লাহ, জান্নাত বানাইছেন আল্লাহ। আমাদের নবী জান্নাতের ডিক্লার কেমনে দিল? ও বাজান, নবী বলেছেন আল্লাহু মুতি ওয়া আনা কাসিমুন। নবী বলেন আল্লাহ হলো প্রদানকারী, আমি নবী হইলাম বন্টনকারী। আল্লাহ জান্নাত গুলো বানাইয়া তার বন্ধুর কাছে দিয়ে দিলেন, ও গো বন্ধু, জান্নাত বানাইছি আমি আল্লাহ, জান্নাতের মালিক আমি আল্লাহ, জান্নাত গুলো বানাইয়া আপনার কাছে দিয়ে দিলাম, যাকে মনে চায় ইচ্ছে করলে এই জমিনের মধ্যে আপনি তাদেরকে জান্নাতের ঘোষণা দিতে পারেন। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। ও বাজান, নবীজির সাহাবারা নবীরে কেমন ভালোবাসতো! আহারে, একবার মদিনা শরীফের মধ্যে বৃষ্টি হচ্ছে না অনেক দিন পর্যন্ত। নবীজি জুমার দিন মসজিদের মিম্বারের মধ্যে বসে আছেন, কোন কোন কিতাবের মধ্যে এসেছে দাঁড়িয়ে আছেন। মদিনার একজন আরবি দৌড়ায় আসলেন, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনা শরীফের মধ্যে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য আমাদের বড় কষ্ট হচ্ছে গো নবীজি। ও নবী, আপনি হলেন আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমাদের মদিনার শরীফের মধ্যে যেন বৃষ্টি হয়ে যায়। আপনার নবী আমার নবী তখন আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, মদিনার জমিনের মধ্যে বৃষ্টির দরকার, আপনার রহমতের বৃষ্টি দিয়ে আপনি বর্ষণ করে দেন। আল্লাহর নবী দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতে দেরি করে না। এই যে বাজান বৃষ্টি শুরু হইছে, প্রথম দিন বৃষ্টি, দ্বিতীয় দিন বৃষ্টি, এই যে জুমার দিন বৃষ্টি শুরু হইছে, পরবর্তী জুমার দিন পর্যন্ত বৃষ্টি চলতেছে। পরের জুমার দিন আর একজন সাহাবী দৌড়ে রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা শরীফের মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হয়েছে, নবী গো অনেক বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টি লাগবে না গো নবীজি, আল্লাহর দরবারে আপনি একটু বলেন না, আল্লাহ যেন মদিনার মধ্যে বৃষ্টি বন্ধ করে দেন। আপনার নবী আমার নবী আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, আর মদিনার মধ্যে বৃষ্টির কোনো দরকার নাই,
আপনি বৃষ্টিটা বন্ধ করে দেন। নবী বলতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করতে দেরি করলো না। ও বাজান, মদিনার মানুষগুলো যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাইতেন, দৌড়ায়া রাসূলের দরবারে যাইতেন। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে যা বলতেন, আল্লাহ তার বন্ধুর সমস্ত দরখাস্তগুলো কবুল করেছে। কারণ আমাদের নবীকে বলা হয় হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবীজির উপাধি হলো হাবিবুল্লাহ, আর ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ বলা হয় তাকে, যিনি আল্লাহকে খুশি করলেন তিনি হলেন খলিলুল্লাহ। আর আমাদের নবীজির উপাধি হলো হাবিবুল্লাহ, অর্থাৎ আমাদের নবীজিকে আল্লাহ খুশি করতে যাইয়া, রাজি করতে যাইয়া, সন্তুষ্ট করতে যাইয়া আল্লাহর হাবিবের আল্লাহর যা যা কিছু করা দরকার, আল্লাহ বলেন আমি আমার বন্ধুর জন্য সবকিছুই করব। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। একবার নবীর একজন সাহাবী রাসূলের দরবারে আয়েশা একটু জোরে জোরে কথাবার্তা বলতেছেন, উচ্চ আওয়াজ করে কথাবার্তা বলতেছেন। আল্লাহর পছন্দ হলো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা যারা আমার বন্ধুর দরবারে আয়েশা উচ্চ কণ্ঠে কথাবার্তা বলবা, তোমরা যারা আমার বন্ধুর দরবারে আয়েশা আওয়াজ করে কথাবার্তা বলবা, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিচ্ছি। তোমরা ঘরের মধ্যে কেউ পরে যেইভাবে কথাবার্তা বলে থাকো, আমার বন্ধুর দরবারে আয়েশা এইভাবে আমার বন্ধুর দরবারে আয়েশা জুড়ে কথাবার্তা বলতে পারবে না। এরপরও যদি আমি আল্লাহর কথাবার্তাগুলো যদি না শোনো, তোমাদের আমলগুলো বরবাদ করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। বোঝা গেল নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? আরো বড় করে বলেন না, নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? সেই জন্য একজন কবি বলতেছেন, আল্লাহ দিছে আমরার নবীর সম্মান, তোমাদের হিংসাই হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, আমল করলে হবে কি? আল্লাহ দিছেন আমরার নবীর সম্মান। আল্লাহু আকবার বলেন। ও বাজান, আপনি যদি কোরআন শরীফটা খুললেই দেখতে পারবেন। পিসা হুজুর আসতেছেন না? হ্যাঁ, পিসা হুজুর এসেছেন। সবাই একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর সাহেব কেবলা সামান, হযরত মাওলানা পীর সাহেব কেবলা রুহুল আমিন সুন্নি আল কাদরি হুজুরের আগমন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আসুন আর একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। চটপট চটপট করে গো নবী অন্তরে, মাশাআল্লাহ। চটপট চটপট করে গো নবী অন্তরে, মারহাবা। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে। চটপট চটপট করে গো নবী অন্তরে, মাশাআল্লাহ। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, মাশাআল্লাহ। নবী তোমায় ভালোবাসা পেলে আমার কিসের ভয়, মাশাআল্লাহ। হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে, প্রাণটা দিতে রাজি রে। চটপট চটপট করে গো নবী অন্তরে, মাশাআল্লাহ। চটপট চটপট করে গো নবী অন্তরে, মাশাআল্লাহ। তোমার কথা মনে হলে চোখে আসে জল, মারহাবা। তুমি আমার ইহ
পর জীবনের সম্বল মাশাআল্লাহ তোমার কথা মনে হলে চোখে আসে জল মাশাআল্লাহ তুমি আমার ইহ পর জীবনের সম্বল মাশাআল্লাহ তুমি ববে না এলে এই পাগল হতাম রে চটপট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ কাছে আইসাম ভালোবাইসাম কাছে আইসাম ভালোবাইসাম নাও না বুকে পাগলা রে চটপট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ চটপট করে গো নবী অন্তরে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ ও বাজান আপনি যদি কোরআন শরীফটা খুললেই দেখতে পারবেন প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডাক দিলেন আল্লাহু আকবার বলেন যেমন আদম নবীর আল্লাহ এইভাবে ডাক দিলেন ইয়া আদম হে আদম মুসা নবীর ডাক দিলেন ইয়া মুসা হে মুসা দাউদ নবীর ডাক দিলেন ইয়া দাউদ হে দাউদ সুলাইমান নবীর আল্লাহ ডাক দিলেন ইয়া সুলাইমান হে সুলাইমান ইদ্রিস নবীকে আল্লাহ ডাক দিলেন ইয়া ইদ্রিস হে ইদ্রিস কিন্তু আমাদের নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলেন নাই সুবহানাল্লাহ বলবেন না বোঝা গেল প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ নাম ধরে ডাকলেন কিন্তু আমাদের নবীর বেলা আল্লাহ নাম ধরে না ডাইকা তার বন্ধুরে বড় মোহাব্বত কইরা ডাক দিছে বড় আদর কইরা ডাক দিছে আল্লাহ তার বন্ধুরে বড় মায়া কইরা ডাক দিছে কেমনে ডাক দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ওগো আমার আদরের নবী ইয়া আইয়ুহার রাসূলু নাম্বার পছন্দের জিনিসটা হলো গো নবীজি আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া হুজুর আমি যে আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকি এই তাকানোটা আমার কাছে জমিনের মধ্যে এক নম্বর পছন্দের জিনিস আল্লাহর নবী ডেকে বললেন আবু বকর দুই নম্বর তোমার কোন জিনিসটা পছন্দের জিনিস তুমি আমারে শোনাও না রে আবু বকর হযরত আবু বকর সিদ্দিক জবাব দিলেন ওয়া ইনফাকু মালি আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীজি আল্লাহ আমারে যত ধন সম্পদ দিয়েছেন আমার সমস্ত ধন সম্পদগুলো আপনার কদমের মধ্যে উৎসর্গ করে দেওয়া এই জিনিসটা হলো আমার দুই নম্বর পছন্দের জিনিস আল্লাহর নবী ডেকে বললেন আবু বকর তাহলে তোমার তিন নম্বর পছন্দের জিনিস কোনটা আমি নবী রাহমাতুল লিল আলামিন রে শোনাও না রে আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ তিন নম্বর আমার পছন্দের জিনিসটা হলো আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হিসাবে থাকা নবী গো সব সময় আমি আবু বকর আপনার খেদমত করি আমি আপনারে ভালোবাসি মোহাব্বত করি খেদমত করি একটা সময় এসে যায় রাত্রে বেলা আপনি আপনার রুমের ভিতরে চলে যান আপনার হুজরাহানার ভিতরে চলে যান ও নবীজি আপনি যখন আপনার রুমের ভিতরে চলে যান তখন আমি আবু বকর তো আপনার খেদমত করতে পারি না আমার মেয়ে আয়েশা যদি আপনার স্ত্রী হিসাবে থাকে ওই সময়টুকুর মধ্যে আমার মেয়ে আয়েশা আপনার খেদমত করবে নবী নবী করি আমি নবী নবী করি আমি আমার আবার কিসের ভয় ও নবী যদি আমার আপন হয় বলেন নবী যদি আমার আপন বলেন নবী নবী করি আমরা নবী নবী করি আমরা আবার কিসের ভয় নবী যদি আমরা আপন হয় বলেন নবী যদি আমরা আপন হয়
হয়। নবী আমার পরশমণি, নবী আমার নয়নে মণি গো, নবীর প্রেমে সবই দিব, নবীর প্রেমে সবই দিব, যদিও আমার মরণ হয়, নবী যদি আমার আপন হয়। নবী নবী করি আমি, নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়, নবী যদি আমার আপন হয়, নবী যদি আমরা আপন হয়। আল্লাহুম্মা মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সারা সারা ভবের খেলা এখনো তো আসে বেলা, কেন কর অবহেলা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমরা এমন একজন নবীজির উম্মত হয়ে গেলাম যেই নবীজির প্রশংসা বাজান তাওরাত কিতাবের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ বলেন। যেই নবীজির প্রশংসা বাজান জাবুর কিতাবের মধ্যে ছিল, যেই নবীজির প্রশংসা বাজান ইনজিল কিতাবের মধ্যে ছিল। আমরা জানি আসমানে কিতাব হলো 104 হানা, অর্থাৎ 104 হানা। 104 হানা আসমানে কিতাবের মধ্যে আমাদের নবীজির প্রশংসা, এমন কি আমাদের প্রশংসা অর্থাৎ উম্মতি মুহাম্মদীদের 104 হানা কিতাবের মধ্যে প্রশংসা ছিল। বড় করে বলুন সুবহান। নবীজির পৃথিবীর মধ্যে আসার 1000 বছর আগের একটা ঘটনা আজকের মাহফিলে বলে যায়। আল্লাহ তো কোন তার বন্ধুরে পৃথিবীর মধ্যে পাঠান নাই। আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে আসার 1000 বছর আগের ঘটনা। ইয়ামানের মধ্যে বাজান একজন বাদশা ছিল, ওনার নাম ছিল বাদশা তুব্বাওয়াল হুমায়রি। একদিন উজিরকে ডাক দিয়ে বললেন, উজির রে, গোটা পৃথিবীটা সফর করব, পৃথিবীর মধ্যে কি আছে না আছে গোটা পৃথিবীটা সফর করে আমি আমার আল্লাহর নিদর্শনগুলো দেখব। উজির, তুমি কি যাইবা? উজির ডাক দিয়ে বললেন, অবশ্যই যাব। বাদশা ডাক দিয়া বলেন, উজির, শুধু আমরা দুইজনে কেন যাব? একটা কাজ করো, 1,32,000 সেনাবাহিনী প্রস্তুত করো। 1,32,000 সেনাবাহিনী নিয়ে আমরা পৃথিবীর ভ্রমণে যাব। উজির কি করলেন? 1,32,000 সেনাবাহিনী প্রস্তুত করলেন। জুড়ে বলুন সুবহান। বাদশা ডাক দিয়া বলেন, উজির, এইবার পুলিশ আবার 1,13,000 রেডি করো। সুবহানাল্লাহ বলেন। পুলিশ কত হাজার? 1,13,000। উজির 1,13,000 পুলিশ কি করলেন? প্রস্তুত করলেন। বাদশা ডাক দিয়া বলেন, উজির রে, 12,000 ডাক্তার তুমি প্রস্তুত করো। আমরা যদি অসুস্থ হয়ে যাই, 12,000 ডাক্তাররা মিল্লা আমাদেরকে চিকিৎসা করবেন। জুড়ে বলুন সুবহান। উজিরে 12,000 ডাক্তার প্রস্তুত করলেন। আল্লাহু আকবার বলেন। বুঝেনই তো কেমন ডাক্তার, মনে করেন সব প্রফেসর। এবার বাদশা ডাক দিয়া বলেন, উজির, আমরা যদি অসুস্থ হয়ে যাই, যদি ডাক্তার আমাদেরকে সুস্থ না করতে পারে, 12,000 কবিরাজ তুমি প্রস্তুত করো। এইবার উজিরে 12,000 কবিরাজ আবার প্রস্তুত করলেন। জোরে বলুন সুবহান। বাদশা ডাক দিয়া বলেন, উজির,
আমরা সবাই একসাথে যাব, আলেম উলামারও তো দরকার আছে। 12,000 আলেম তুমি বাছাই করো। এই ইয়ামেনের মধ্যে যারা বড় বড় আলেম তাদেরকে 12,000 যাচাই বাছাই করো। উজির 12,000 আলেম প্রস্তুত করলেন। আল্লাহু আকবার বলেন। 1,32,000 সেনাবাহিনী, 1,13,000 পুলিশ বাহিনী, 12,000 ডাক্তার, 12,000 কবিরাজ, 12,000 আলেম, সকলকে লইয়া একসাথে বাদশাহ তুব্বা আউয়াল হুমায়রি ইয়ামেনের বাদশাহ পৃথিবী সফর করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। জোরে বলুন সুবহান। বাদশার লোকেরা যেই দেশের মধ্যে যায়, ওই দেশের মানুষগুলো রাস্তার মধ্যে ভিড় জমায়। কেমন বাদশারে, তার কত শান, তার কত মান, তার কত মর্যাদা। আল্লাহু আকবার বলেন। যেই দেশের মধ্যে বাদশার লোকেরা গেল, সবাই ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে নেমে আসলো দেখার জন্য। যাইতে যাইতে যখন মক্কার ভিতরে গেলেন, মক্কা নগরের মধ্যে গেলেন, মক্কার একটা মানুষ ঘর থেকে বের হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মানুষ কেউই ঘর থেকে বের হয় নাই। বাদশা ডিকি ডিকি বললেন, উজির এইটা আবার কোন দেশ? যেই দেশের ভিতরে আসলাম, ঘর থেকে একটা লোক আমাদেরকে দেখার জন্য আসে নাই। এই দেশের নামটা কি ভালো করে খবর নাও। উজির একজন আরবিকে গিয়ে জিজ্ঞেস করলেন, আরবি আপনাদের দেশের নাম কি? আরবিটা ডেকে ডেকে বললেন, আমাদের দেশের নামগুলো অনেকগুলো রয়েছে, এর মধ্যে একটা নাম হলো মক্কা, আর একটা নাম হলো বাক্কা। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। মক্কার বাজান অনেকগুলো নাম আছে। একটা নাম হলো মক্কা, একটা নাম হলো বাক্কা, একটা নাম হলো বাইয়িনা, একটা নাম হলো কারিয়া, একটা নাম হলো বালাদ। যেমন লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ বালাদ বলতে পবিত্র মক্কা নগরকে বুঝাইছেন। জোরে জোরে বলুন সুবহান। আমরা জানি শুধু মক্কার নাম মক্কা, না বাজান, মক্কার অনেকগুলো নাম আছে। একটা নাম হলো মক্কা, একটা নাম হলো বাক্কা, একটা নাম হলো বাইয়িনা, একটা নাম হলো কারিয়া, একটা নাম হলো বালাদ। আল্লাহু আকবার বলেন না। মদিনার প্রায় 27টা নাম আছে। আল্লাহু আকবার বলবেন না। এর মধ্যে মদিনা শরীফের পুরাতন নাম হলো ইয়াসরিব। নামটা কি? এই যে মদিনা, মদিনা এই নামটা কিন্তু মদিনার দেওয়া নাম না। এই নামটা দিয়েছেন আমাদের নবীজি। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, এদেরকে গিয়ে জিজ্ঞেস করলেন, ওই ইয়াসরিব দেশের লোকেরা তোমাদের দেশের নাম কি? তারা জবাব দিলেন, হুজুর আমাদের দেশের নাম হলো ইয়াসরিব। নবী মুস্কি হেসে জবাব দিলেন, ওই ইয়াসরিব দেশের লোকেরা, আমি তোমাদের দেশের নাম পরিবর্তন করতে চাই, তোমাদের কোনো অসুবিধা আছে নাকি? তারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমরা মক্কা নগর নেতৃত্ব দিয়েছি, আজ থেকে আপনি নবী রহমাতুল লিল আলামিন মদিনাকে নেতৃত্ব দিবেন। আপনার নবী আমার নবী ডাক দিয়ে বললেন, ওই ইয়াসরিব দেশের লোকেরা, আমি রহমাতুল লিল আলামিন তোমাদের দেশের নতুন একটা নামকরণ করলাম, মদিনা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। এইবার উজির একজন আরবি খিড়কি খিড়কি বললেন, ও আরবি, আমাদের ইয়ামেনের বাদশা লক্ষ লক্ষ মানুষ লইয়া আপনাদের মক্কার ভিতরে প্রবেশ করলেন, একজনও আপনারা ঘর থেকে বের হন নাই। আমাদের বাদশার লোকদেরকে দেখার জন্য কেউ তো আসে নাই, কারণ কি? আরবিটা ডেকে ডেকে বললেন, মিয়া পাগল হইছো নাকি? মিয়া পাগল হইছো নাকি? তোমাদের দেশের বাদশা অল্প কিছু মানুষ লইয়া আমাদের মক্কার ভিতরে আসলেন, আমাদের মক্কার মানুষ কেন ঘর থেকে বের হবে? কারণ হলো আমাদের দেশের মধ্যে একটা ঘর আছে, যেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। ও বাজান, বাইতুল্লাহ কার ঘর? আরো বড় করে বলতে হবে, বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর মধ্যে 3টা জায়গা রয়েছে, ওই জায়গাগুলোর দিকে যদি কেউ এই মহাব্বতের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকানোর বিনিময়ে তার আমল নামার মধ্যে সওয়াব দিয়ে দেয়। 1 নম্বর হলো আপনার কিসমত যদি ভালো হয়,
আল্লাহ তাআলা আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। আর কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে প্রতিদিন 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব দিয়ে দেন। বোঝা গেল খানায়ে কাবার দিকে তাকাইলে সওয়াব হয়। আল্লাহু আকবার বলেন না। 2 নাম্বার মা বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়। আর 3 নাম্বার আমরা যে কোরআন শরীফ তেলাওয়াত করি, আমরা যদি মায়ার নজরে মুহাব্বতের নজরে কোরআন শরীফের দিকে তাকায়া থাকতে পারি, আল্লাহ আমাদের আমলনামার মধ্যে সওয়াব দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা হুজুর আসতেছেন, আমরা সবাই একটা তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী হুজুরের আগমন। মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বাজান অনেক মাহফিলের মধ্যে প্রধান বক্তা আসে কি না আসেন অনেকে টেনশন বুক করতে হয়। ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের আগে হুজুর আমাদের মাহফিলে আসতেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে জিকির করি আল্লাহ 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 আল্লাহ। পাগল মনারে ডোবিল বেলা দেখে না চাহিয়া মাশাআল্লাহ। ও বস মনারে ডোবিল বেলা দেখে না চাহিয়া মারহাবা। পরপারের ডাকে পড়িলেন, পরপারের ডাকে পড়িলেন, পারে ঘবি তুই কি দিয়া ডোবিল বেলা দেখে নাম চাহিয়া মাশাআল্লাহ। ও বস মনারে ডোবিল বেলা দেখে নাম চাহিয়া মাশাআল্লাহ। নবীর কালিমা নামাজি রোজা জিকির ফিকির করিয়া মাশাআল্লাহ। সামনেতে চলা রে মন আল্লাহ আল্লাহ বলিয়া মাশাআল্লাহ। নবীর কালিমা নামাজি রোজা জিকির ফিকির করিয়া মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী হুজুরের আগমন। মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। যারা বাড়িতে আছেন, দোকানে আছেন, রাস্তায় আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা আর দেরি না করে সবাই মাহফিলের মধ্যে চলে আসেন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আমাদের সকলের নয়নমণি, কথা বলেন ঠিক কিনা? আমরা হুজুরকে এতটুকুই বলবো, হুজুর আমরা আপনাকে অনেক ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন না? ইনশাআল্লাহ হুজুর গত বছর আমাদেরকে মন ভরে প্রাণ ভরে আলোচনা শুনিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং যারা বাড়িতে আছেন, দোকানে আছেন, রাস্তায় আছেন, এদিক সেদিক যারা আছেন, মেহেরবানি করে সকলেই জান্নাতের ভিতরে প্রবেশ করুন। তো বাজান আমি শেষ করে দিচ্ছি, হুজুর যেহেতু চলে এসেছেন আমি অসমাপ্ত আলোচনাটা এখানেই সমাপ্ত করতেছি। তো আলোচনার সমাপ্তের আগে শুধু একটা কথা বলে যাই, এই পৃথিবী থাকার জায়গা নয়। এই পৃথিবীর মধ্যে বড় সম্পদ হলো দুইটা, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল, কথা বলেন ঠিক কিনা? তো আজকের মাহফিলটা
আপনারা প্রতি বছর চমৎকার করে আলোচনা করে থাকেন, আয়োজন করে থাকেন। পুরা দক্ষিণ পাড়া যুব সংগঠনের উদ্যোগের মাহফিল। আজকের এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে যারা অক্লান্ত মেহনত করে জান্নাত সাজিয়েছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। আল্লাহ যেন মাহফিলটা সব সময় আপনাদেরকে করার মতন সুযোগটুকু দান করেন। বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, হুজুরের কাছে আমি দোয়া চাই, আপনাদের সকল নিকট দোয়া চেয়ে এবং মন ভরে আপনাদের জন্য দোয়া করে এখানেই অসমাপ্ত আলোচনাটা সমাপ্ত করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।